আমার ছোট্টা আছে না দোলন, ওরে কলেজে ভর্তি করাবো। এখন বইও কিনতে হইব, আব্বার শরীরটাও তো ভালো না, কিছু টাকা পয়সার টানাটানি চলতেছে। আব্বা কইতেছিল যে আপনাকে যে জমি বরগলে আমরা চাষ করতেছি, এইটার যখন ধান হইব ধানটা আমগো দিতে হইব না, আমগো ভাগের ধানের বদলে যদি আগাম কিছু টাকা দিতেন ভালো হইতো। মিলন, তোর উপরে খুব চাপ করে যাইতেছে বুঝতেছি। আমি চিন্তা করে দেখলাম আমার অসুখ আগের চেয়ে ভালো, ওষুধের এখন আর এত দরকার নাই। এদিকে দোলার কলেজে ভর্তি হওয়ার সময় প্রায় শেষের দিকে। ঘরে যে টাকা পয়সা আছে, ভর্তি হইলে বই কিনুন যাব না, বই কিনলে ভর্তি হন যাব না। দেখ, চিন্তা করিস না, তুই ভাত খা। বুদ্ধি একটা আছে। আমরা জহিমিয়ার যে জায়গা বর্গা চাষ করি, এবার ভাগের ভাগ যে ধান আমরা পামু, সে ধান আমরা এবার আর নিব না, এর বদলি টেয়া নেব। খা মাথা খাইয়ে যে কথাটা বলা, নরম মনের মানুষ। রাজু, মজিদ মিয়ারে বলবি এবার যেন ধানের হিসাবে কোনো গরমিল না করে। আগের বারের মতো যদি গরমিল করে তাহলে কিন্তু ওর খারাপই আছে। খালুজান, ওই বেটা একটা ঘাট তাড়ালো, হিসাব চাইলেই স্যান 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 করে ওঠে। আর যতই ঘাটতে রাখ, ঠিক মতো ঘাড়ে জাতা দিয়ে ধরবি, সোজা হয়ে যাব। যা। ওয়ালাইকুম আসসালাম। মিলন, আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার, আবার কিছু হয়েছে নাকি? না চাচা, অমন কিছু না। আমার ছোট্টা আছে না দোলন, ওরে কলেজে ভর্তি করাবো। এখন বইও কিনতে হইব, আব্বার শরীরটাও তো ভালো না, কিছু টাকা পয়সার টানাটানি চলতেছে। আব্বা কইতেছিল যে আপনাকে যে জমি বরগলে আমরা চাষ করতেছি, এইটার যখন ধান হইব ধানটা আমগো দিতে হইব না, আমগো ভাগের ধানের বদলে যদি আগাম কিছু টাকা দিতেন ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, টাকা দিলাম অ্যাডভান্স, অসুবিধা নেই, কিন্তু এখন যদি সব দিয়ে দাও তাহলে সারা বছর চলবা কেমনে, খাইবা কি? আল্লাহর বান্দা, এই যেমনে চালাইবো চলুম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আরো তো এসো, আসে টাকা নিয়ে যাও। জি, আসসালামু আলাইকুম।